Hi, I'm Musabir Jahan Talukdar. I have completed my BSc in Chemical Engineering and Polymer Science from Shahjahan University of Science and Technology. এখন আমি যাচ্ছি University of North Dakota তে to pursue my PhD in biosensor. বিশেষ করে আমাদের research focusটা থাকবে thermodynamic modeling in biosensors. To talk about my profiles, I think most people consider my profile is like in a lower section or in a lower strata. Because আমার সিজিপিএটা আন্ডারগ্রেড সিজিপিএটা একটু কম ছিল 3.22 সো ওখান থেকে যখন আপনি হায়ার স্টাডির ক্ষেত্রে যাবেন আপনি বুঝতে পারবেন যে পিএইচডি বা মাস্টার্সের ক্ষেত্রে সিজিপি একটা বেশ বড় একটা ফ্যাক্টর রাখে সো ইন অর্ডার টু কম্পেনসেট দ্যাট থিং লাইক লোয়ার সিজিপি আপনাকে যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হলো আপনাদের জিআরই স্কোর বা টোফেল সো আমার সিজিপিএ ছিল আন্ডারগ্রেড 3.22 জিআরই ছিল 318 আর টোফেল ছিল 106 with speaking in 24 প্রায় 5টা পাবলিকেশন আছে এর মাঝে 3টা আছে কনফারেন্স পেপার আর 2টা আমার এলসেভিয়ার পাবলিশ পেপার ওকে সো অ্যাকচুয়ালি আই ওয়াজ সার্চিং ফর লাইক a way to do research work and in order to get paid for that research so আমার মনে হয় এই জন্য যে আপনি রিসার্চ করবেন আপনাকে পে করা হবে এটা নিয়ে যদি একটু গুগলে সার্চ দেন ফার্স্ট যে জিনিসটা আসবে সেটাই দেখতে পারবেন যে জিআরই অথবা টোফেলের ইনফরমেশনটা তো আমার স্টার্টিংটা এভাবেই হয় আমার একটা রিসার্চ টপিক বা আমাদের ভার্সিটিতে একটা কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের পর ওই টপিকটা আমার খুব ইন্টারেস্টিং লাগে দেন আমি কিছু সার্চ করি মনে হয় যে এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা বা একটু ফার্দার স্টাডি করা যেতে পারে দেন আমার মনে হলো যে না এই জিনিসটা আরেকটু ফার্দার নেওয়া যায় লাইক আই ক্যান পারসিউ মাই পিএইচডি ইন দিস টপিক সো ওইটা থেকে আসলে গুগলে আস্তে আস্তে সার্চ করা বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হওয়া বিভিন্ন আপনার কি বলা যায় আমাদের ভার্সিটিতে বিভিন্ন ক্যারিয়ার ক্লাব ছিল সেই ক্লাবগুলোর মাধ্যমে জয়েন করা ওকে তো ফার্স্ট স্টার্টিংটা হয়েছিল যে ওয়ার্ড মিনিং আমার ফার্স্ট যেটা ছিল যে আমার মাঝে এক ধরনের ব্যাপার কাজ করতো যে জিআরই একটা আইকিউ টেস্ট এটা আমি সার্চ করলে গুগলে কয়েকদিন সার্চ করলে বুঝতে পারবেন সো ইন অর্ডার টু ডু বেটার ইন আইকিউ আপনাকে যে জিনিসটা ভালো করতে হবে সে আপনাকে কোশ্চেনটা আগে বুঝতে হবে যে কি কোশ্চেন তারা জানতে চাচ্ছে অথবা কি অপশনে লেখা আছে সো আপনার যদি সেটা জানতে হয় আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা বেশ ভালো দক্ষতা রাখতে হবে এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের দক্ষতা আসলে ডিপেন্ড করে আপনার ভোকাবুলারি কতটুকু স্ট্রং সো আমি আপনার হায়ার স্টাডি জার্নিটা আমার স্টার্টিং হয়েছিল এভাবে যে আমি ফার্স্টের দিকে প্রায় 1000 ওয়ার্ড 1200 ওয়ার্ডের মতো টার্গেট রেখেছিলাম ওটা যখন আমার প্রায় 50%-এর মতো কমপ্লিট হয়ে যায় দেন আমি অন্যান্য টপিকগুলোর দিকে একটু আগিয়েছি লাইক কোয়ান্টিটিভ সেকশন বা এডব্লিউ অ্যাকচুয়ালি প্রিপারেশনটা শুরু হয়েছিল 4th ইয়ারের মাঝামাঝি থেকে যদি আমি আমার মাস্টার ইয়াটা অনেক পরে দিই জিআরইটা অনেক পরে আমি এক্সামটা দিই বাট যেটা হয়েছিল ফার্স্টের দিকে আমাদের থিসিস চলতেছিল তো সেই সময় থিসিসের জন্য আমাদের একটু গ্যাপও ছিল আবার কাজও প্রেশার ছিল সো মাঝে যে কাজটা করতাম আমরা ওয়ার্ড মিনিং এর প্রিপারেশনটা নিতাম প্রায় 6 মান্থস 4 মান্থস ধরে আমরা একদম সোললি আমি আমার কি বলা যায় ওয়ার্ড মিনিং এর প্রিপারেশনটা নিই এরপর আমাদের থিসিসটা শেষ হয় আমাদের একটা গ্রুপ ছিল ফ্রেন্ড সার্কেলের আমি এটা খুবই রিকমেন্ড করবো যে টু হ্যাভ আ গ্রুপ যে আপনার যে গ্রুপটার মাঝে আপনি পিয়ার গ্রুপের মাঝে আপনি ব্যাপারগুলো শেয়ার করতে পারবেন যে কি ধরনের রিসার্চ করবে বা জিআরই আসলে কিভাবে দিবে বা টোফেল কিভাবে দিবে ইট হেল্পস আ লট হায়ার স্টাডির ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা হলো যে ইটস আ ভেরি ফ্রাস্ট্রেটিং প্রসেস ইটস আ ভেরি লং প্রসেস এবং এরকম লং জার্নি বা লং প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেটার হয় যে আপনার যদি পাশে একজন পিয়ার থাকে যে আসলে এই সেম প্রসেসটা গিয়েছে অথবা সামনে যাবে যাদের এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে আমি খুব লাকি ছিলাম যে আমাদের ভার্সিটির প্রায় আমরা 11 জন ট্রাই করেছিলাম বাইরে যাওয়ার ক্ষেত্রে এবং আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যেত যে বাংলাদেশের যখন আমরা বাইরে বিভিন্ন ডকুমেন্ট দেখেছি লাইক ম্যাগুসের গুলো আমরা চেক করতাম ব্যালেন্স চেক করতাম চায়নার কিছু ছিল সেগুলো আমরা চেক করতাম আর বাংলাদেশে যখন আমরা ডকুমেন্ট বা অন্য কিছু চেক করতাম তখন জিআরই জন্য আমরা বেশিরভাগ ট্রাই করেছি গ্রেকের ওয়েবসাইট ছিল একটা এইচএসএ আমি জানি না এখন মেবি চেঞ্জ হয়ে যেতে পারে সো এইচএসএ একটা পেজ ছিল সেখানে বিভিন্ন ব্লগ ছিল বিভিন্ন শেয়ার জিআরই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার ছিল এগুলো আমরা বেশ গো থ্রু করা হয়েছে সবাই মিলে আলোচনা করা হয়েছে যে হ্যাঁ ভাই এইটা ফিল করেছে অথবা এইটার উপর ইমফ্যাসিস দেওয়া উচিত ইনফারেন্স টাইপের কোশ্চেনের প্রতি ইমফ্যাসিস দেওয়া উচিত এই টাইপের টুকটাক ব্যাপার হেডস আপ পাওয়া সো এগুলোর জন্য আমার মনে হয় যে আপনি যেহেতু নেটিভ স্পিকার না আমরা বাংলার আপনি অবভিয়াসলি বাইরের পার্সপেক্টিভগুলো নেবেন ম্যাগুস যখন লেখা হয় তখন কিন্তু ম্যাগুস ইংলিশ নেটিভ স্পিকারদের পার্সপেক্টিভে লেখা হয় লজিকগুলো এক্সপ্লেইন করা হয় ওভাবেই সো আপনি যদি একটু বাংলাদেশি পার্সপেক্টিভ চান আমি অবশ্যই বলবো বিভিন্ন ব্লগ আছে এইচএসএ ব্লগ এইচএসএ গ্রেকের ব্লগ আছে সেই ব্লগগুলো ফলো করা যেতে পারে আজকের এই জার্নিটা টোটালটা আসলে অনেক মজার আপনি যদি মজাটা নিতে পারেন আর আপনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন এটা ব্যাপক ফ্রাস্ট্রেটেড একটা জিনিস সো ছোটখাটো ব্যাপারগুলো আপনাকে মজা নিতে হবে
লাইক আপনি বেশ কিছু ওয়ার্ড পড়বেন, সেই ওয়ার্ডগুলো অনেক ধরনের ইউজেস জানবেন। আপনি দেখবেন চোখের সামনে মানুষজন ইউজেস ভুল করতেছে, তখন নিজের শুধরানোর চেষ্টা করবেন, মানুষজনের পচানি খাবেন। এগুলো একটু মানে ফ্রাস্ট্রেটিং প্লাস মজার ব্যাপার। আর ইউ আর ট্রাইং সামথিং ডিফারেন্ট, ওকে? সো হোয়েন ইউ আর ট্রাইং সামথিং ডিফারেন্ট পিপল উইল মক ইউ, পিপল উইল পয়েন্ট ফিঙ্গার অ্যাট ইউ। এগুলো আসলে কোনো ব্যাপার না। আপনি এগুলোকে যদি মজা হিসাবে নিতে পারেন, আমার মনে হয় পুরো হায়ার স্টাডিজ জার্নিটা অস্থির। মানে ভার্সিটি হায়ার স্টাডিজ এর জন্য, বিশেষ করে ইউএসএ পার্সপেক্টিভ, আমার কাছে মনে হয় সবচেয়ে টাফেস্ট কাজ, না সবচেয়ে ইজিয়েস্ট আগে বলি, সবচেয়ে ইজিয়েস্ট কাজ হলো টোফেল দেওয়া। এর আগে ইজিয়েস্টটা হলো নিজের মাইন্ডসেট করা, বাট সবচেয়ে ইজিয়েস্ট কাজটা আমার কাছে মনে হয়েছে যে টোফেল দেওয়া। এরপর সবচেয়ে সহজ কাজ হলো জিআরই দেওয়া। আপনারা যদি জিআরই টোফেলের সময় মনে করেন যে না, ইউ আর বিকামিং ফ্রাস্ট্রেটেড, ইটস গোনা বি ভেরি হার্ড ফর ইউ ইন দ্য নেক্সট স্টেপস। আমার কাছে মনে হয় যে যারা হতাশ হচ্ছেন বা ডিপ্রেশনে পড়ছেন, যারা জিআরই প্রিপারেশন নিতে যায় বা টোফেল প্রিপারেশন নিতে যায়, সবার আগে চিন্তা করবেন যে আমরা হোয়াট উই ডু। আমরা যখন রিসার্চ করি, এটা পুরোটাই হলো পেশেন্সের কাজ। আমরা অসাধারণ ধৈর্য রাখি। আমরা একটা জিনিস ফেল হয়, 7 বার একটা রিয়েক্টর ফেল হয়, আমরা 8ম বার যে সেই রিয়েক্টর আবার চালু করি। সো সেম ভাবে আপনার একটা প্রফেসরকে যদি 7টা প্রফেসরকে আপনি নক দিলেন, আপনি রিপ্লাই পেলেন না, জিআরই স্কোর ফার্স্ট বার পরীক্ষা দিলেন, খারাপ আসলো, আপনি যদি ছেড়ে দেন, তাহলে আপনাকে মনে করে নিতে হবে যে না, আপনার ফার্স্ট স্টেপেই ফেইলিওর, যে আপনার আসলে ধৈর্য জিনিসটা পাচ্ছেন না। সো আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার মনে করবেন যে প্রত্যেকটা স্টেপ হলো আপনাকে প্রিপেয়ার্ড করবে ফর হায়ার স্টাডিজ, লাইক ফর এমএস, ফর পিএইচডি। প্রত্যেকটা স্টেপ আপনাকে সেভাবে ডেভেলপ করবে। ওকে, সো ফর ফান্ডেড অ্যাডমিশন আমার মনে হয় সবচেয়ে বেশি আপনার যে এমফ্যাসিসটা দেওয়া উচিত, সেটা হলো টু গেট বেটার অ্যাকোয়েন্টেড উইথ ইউর প্রফেসর। আপনার প্রফেসরের সাথে আপনার প্রোফাইল বাজে, আপনার প্রোফাইল ভালো রিসার্চ ওয়ার্ক নাই, আপনার ভালো রিসার্চ ওয়ার্ক আসলে সম্ভব না বাংলাদেশে, তারপরও আপনার যদি ভালো একটা পেপার আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে প্রফেসরের সাথে রিলেট করা। হাউ ওয়েল ইউ ক্যান রিলেট উইথ ইউর প্রফেসর। আপনি যত ভালো রিলেট করতে পারবেন, প্রফেসর মনে করবে তাকে দিয়ে আমার কাজটা তত বেটার করা যাবে। আপনি এই লাইনে এক্সপিরিয়েন্সড, যত যাই করেন না কেন, এক্সপিরিয়েন্স লোকের বা এক্সপিরিয়েন্স রিসার্চারের ডিমান্ড থাকবেই। সো আপনাকে আপনার প্রফেসরের কাছে যখন নিজেকে রিপ্রেজেন্ট করবেন, ডোন্ট বি অ্যান ওভাইস, ডোন্ট বি এরকম যে ইনএক্সপিরিয়েন্স একটা মানুষ, এরকমভাবে কখনো নিজেকে অ্যাপিয়ার রাখবেন না। সবসময় মনে করবেন যে ইউ আর বিং ভেরি প্রফেশনাল হেয়ার। পিএইচডি অ্যাকচুয়ালি একটা ট্রেনিং। এই পিএইচডি ট্রেনিং করার পর আমরা যখন পিএইচডি ডিগ্রি পাই, তার মানে আমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়েছে, উই আর এবল টু ডান সাম ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ওয়ার্ক। সো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ওয়ার্ক একটা করবেন, একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ওয়ার্ক করতে যাবে, তার যে ধরনের ম্যাচুরিটি থাকা উচিত, সেই জিনিসটা কিন্তু প্রফেসর তার মেইনের মাঝে খুঁজতে চায়। খুব সাটল ওয়েতে খোঁজে, অনেক সূক্ষ্মভাবে খোঁজে, সিভি দিয়ে খোঁজে, পেপার দিয়ে খোঁজে। আপনার মেইন কাজটা হবে প্রফেসরের কাজের সাথে আপনার কাজের রিলেট করা। যত বেটার রিলেট, তত ভালোভাবে ফান্ডিং পাবেন আপনি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভেরি ডাইভার্স একটা ব্যাকগ্রাউন্ড। আপনার যদি আমি বলবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা মানুষ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং বেসড রিসার্চ থেকে শুরু করে, ইনভায়রনমেন্টাল, বায়োসেন্সর, বায়োমেডিক্যাল, সব জায়গায় তারা অ্যাপ্লাই করতে পারে। লাইক ইটস ভেরি ডাইভার্স। আপনার আসলে আমার মনে হয় যে যারা এই টপিকে আছেন বা এই সাবজেক্টে আছেন, তাদের ফার্স্টে রিসার্চ ইন্টারেস্টের প্রতি আসলে ফোকাস রাখা উচিত, যে কী টাইপের রিসার্চ করতে চান। লাইক ওয়েল এক্সট্রাকশন থেকে শুরু করে গ্যাস ওয়েল সেপারেশন, এই টাইপের যদি কাজ থাকে, তাহলে আপনার ওই এলাকাগুলো, যে এলাকাগুলো ওয়েল রিচ, সেই ভার্সিটিগুলো আপনার অ্যাপ্লাই করা উচিত, এবং সেই ভার্সিটিগুলো ফান্ডিংটা অনেক বেটার থাকে। ঠিক আছে? দেন এগেইন কিছু স্টেট আছে যে স্টেটগুলো গ্রিন এনার্জি, গ্রিন এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভের প্রতি তাদের একটা বিশেষ ইমফ্যাসিস থাকে। বেশ কিছু এলাকা আছে, যেমন নর্থ ডাকোটা এরকম আছে, নিউ ইয়র্কের কিছু ভার্সিটি আছে, আবার ওই দিক থেকে ওয়াশিংটনের ভার্সিটিগুলো আছে। এই ভার্সিটিগুলো, এই স্টেটের ভার্সিটিগুলো অ্যাকচুয়ালি তারা বিভিন্ন বায়োমেডিক্যাল সেক্টরে বা আপনার মনে করেন এনভায়রনমেন্টাল সেক্টরে তাদেরকে বিশেষভাবে তারা ইমফ্যাসিস দেয়। সো আপনার যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে, ফ্রম ওয়েল এক্সট্রাকশন টু বায়োসেন্সর অর টু লাইক বায়োমেমব্রেন অর বায়োমেডিক্যাল, আমার মনে হয় দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ফর ইউ অ্যাট ইউএস। আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ডাইভার্স, অ্যাজ আই হ্যাভ বিন টেলিং দিস মোর অ্যান্ড মোর। আমার মনে হয় যে আপনি যদি রিলেট করতে পারেন ফ্রম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আপনি যে কোনো টপিকে যেতে পারবেন, যে কোনো। আপনি ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ওয়ার্ক হয়, জর্জ মেসনে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ওয়ার্ক হয়, ইউএনডি, ইউনিভার্সিটি অফ নটর ডেম, সেটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ওয়ার্ক হয়। সেই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ওয়ার্কগুলো কিন্তু বেশ মজার। আপনি হয়তো অন্য ফিল্ডের, আপনি হয়তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট আপনার ইচ্ছা ছিল বায়োসেন্সর নিয়ে কাজ করা, বা ইউ ওয়ান্ট টু ডেভেলপ সাম ভেন্টিলেটর, কাজ অবভিয়াসলি করোনা পিরিয়ডে অনেক ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি ভেন্টিলেটর তৈরি করতে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ নিডেড টু লাইক ইমপ্লিমেন্ট অর টু প্রডিউস সাম ভেন্টিলেটর্স।
ঠিক আছে, আমরা প্রোডাকশন নিয়ে কাজ করি, আমরা হিউজ পরিমাণ ডেভেলপমেন্টের জন্য কাজ করি। সো আপনি যেই টপিকে রিলেট করতে পারবেন, ফ্রম ওয়েল এক্সট্রাকশন, ফ্রম রিজার্ভার ইঞ্জিনিয়ারিং টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রোল প্রসেস, আপনি যা বলবেন, ঠিক আছে, ফ্রম ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, যেখানে আপনি রিলেট করতে পারবেন যেই টপিকে, সেই টপিকে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন ইউএসএতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি ফার্স্টে বলছিলাম যে জিআরই একটা বেশ ডিপ্রেসিং একটা প্রসেস, কজ সাধারণত পরীক্ষা আমরা যখন 9, 10, 11, 12 বা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে আসছি, আমরা পড়ছি, ম্যাথ করছি, পরীক্ষা হলে যে ম্যাথ দিয়ে আসছি, রেজাল্ট পাইছি, আমরা যে অনুযায়ী এক্সপেকটেশন সেই অনুযায়ী রেজাল্ট পাইছি, কজ ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমরা কোনো আইকিউ টেস্ট দেয়নি। আইকিউ টেস্ট ইজ লাইক বায়োলজিক্যাল সিস্টেম। এই বায়োলজিক্যাল সিস্টেমগুলোর মাঝে সব কিছুর মাঝে একটা স্যাচুরেশন থাকে। আপনার আইকিউটা বেটার করতে হলে আপনার কিছু টেকনিক ফলো করতে হয়। আপনি নিজে প্রিপারেশন নিতে পারবেন, সেটা হবে আপনার আইকিউতে আপনার স্যাচুরেশন লেভেল। সো আপনার স্যাচুরেশন লেভেল যদি, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাষায় বলতেছি, বাট আপনার লেভেলটাকে যদি চেঞ্জ করতে হয়, আপনার দরকার হবে নিউ ক্যাটালিস্ট। সো নিউ ক্যাটালিস্টের জন্য পিয়ার গ্রুপ, অবভিয়াসলি দে হেল্প আ লট। ফেসবুকে বেশ কিছু পিয়ার গ্রুপ আছে, সেই গ্রুপগুলো অ্যাড হতে পারেন। আপনার যদি মনে করেন যে না, আপনি একটু বেশি পিছানো, আপনি অন্যান্য সবাই যেভাবে লজিক ধরতে পারতেছে, কাম অন, ইটস আইকিউ টেস্ট, সবার আইকিউ একভাবে তারা জেনারেট হয় না, কেউ ঘুরায় দেখেন, কেউ ডাইরেক্ট বুঝতে পারেন আইকিউটা, বা মানে যে ধরনের কোশ্চেনগুলো করা হচ্ছে। সো আপনি যদি ফিল করেন যে না, ইউ আর ল্যাগিং বিহাইন্ড টু মাচ, দেন ইউ ক্যান আস্ক ফর সাম প্রফেশনাল হেল্প। ওকে, সো বাট আপনার যদি তার আগ পর্যন্ত যদি মনে করেন যে না, ইউ আর বেটার অ্যাকোয়েন্টেড উইথ এভরি প্রসিডিওর, এভরি প্রসেসেস অফ জিআরই, ইটস এনাফ টু হ্যাভ আ পিয়ার গ্রুপ। ওকে, সো আমি যখন আমি গ্রেকের আসলে অ্যালুমনাই না, বাট আমি গ্রেকের টিচার হিসেবে ছিলাম, ফ্যাকাল্টি হিসেবে বেশ কয়েকদিন বলতে প্রায় অলমোস্ট 2 years। সো ইন দিস লং টাইম আমার কাছে যেটা মনে হয়েছে যে গ্রেকের কিছু কিছু টপিকগুলো আছে বা কিছু কিছু সেক্টরগুলো আছে, যে সেক্টরগুলো একটা স্টুডেন্ট ফ্রি বা অ্যালট্রুইস্টিকলি জিনিসটাকে সে অ্যাভেল করতে পারবে। লাইক ইউ ক্যান অবভিয়াসলি গো টু দ্য ডাটাবেস, যেখানে আপনার বেশ কিছু পিডিএফ বই পাবেন, বেশ কিছু স্যাম্পল রাইটিংয়ের পাবেন, AWS সেকশনের পর বেশ কিছু গাইডলাইন পাবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে যেই কুইজগুলো আছে, টিপসগুলো আছে, সেই টিপসগুলো আমি কখনোই বলবো না যে এই টিপসগুলো আমরা লিখেছি, এরকম না। টিপসগুলো আসলে আমরা অনেকগুলো ওয়েবসাইট ঘুরে আমরা যেটা বুঝতে পারি সেটা সারমর্মটা হয়তো আমরা বাংলা করে লিখছি, দ্যাটস ইট। সো এই জিনিসটা আপনারা নিতে পারবেন অবভিয়াসলি ফ্রি অফ কস্ট, গ্রেকের ডাটাবেসটা। সেকেন্ড যেটা হলো যে গ্রেক থেকে আপনার ইন্টার কানেকশন, লাইক আপনি কোনো একটা টপিকে যেতে যাচ্ছেন, লাইক আপনি ইটি সেকশনে যেতে যাচ্ছেন, লাইক আপনি থার্মোডাইনামিক ইভালুয়েশন করতে যাচ্ছেন, এই সাবজেক্টে কারা এই সাবজেক্টে পড়তে অলরেডি তারা পিএইচডি পার্সিউ করতেছে, তারা কোনটার উপর ফোকাস দিয়েছিল, এই জিনিসগুলোর জন্য গ্রেকের যে ডাটাবেসটা আছে, বিশেষ করে আর অ্যালুমনাই ডাটাবেস, যারা ভর্তি হচ্ছে বা ইউএসএ যারা চলে গিয়েছে, তাদের যে ডাটাবেসটা আছে সেটা বেশ হেল্পফুল। দেন আমাকে যদি আরও বলতে বলা হয়, আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময় যে সেমিনারগুলো যা অ্যারেঞ্জ করা হয়, হুইচ ইজ ভেরি ডান অ্যালট্রুইস্টিকলি, আই হ্যাভ বিন দেয়ার লাইক 4 or 5 times। বিভিন্ন ভার্সিটিতে যাওয়া হয়েছে, অনেক স্টুডেন্ট অনেক বেশি কোয়েশ্চেন থাকে তারা আসলে জানেই না হায়ার স্টাডি ব্যাপারটা কি। তারা সবাই মনে করে যে বেশ কিছু টাকা লাগবে, টাকা নিয়ে যে কোনো একটা অর্গানাইজেশনে দিব, তারা আমাকে ম্যানেজ করে দিবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। আমি বেশ কিছু স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি, তাদের কাছে মনে হয় হায়ার স্টাডি মনে হয় এইটা, তাদেরকে যে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পর যে তাকে ইভালুয়েট করা হবে, এই ব্যাপারটা জানেই না। সো স্টুডেন্টদেরকে এই জিনিসটার সাথে মানে পরিচিত করার ক্ষেত্রে আমার মনে হয় গ্রেকের যে অ্যালট্রুইস্টিক অ্যাপ্রোচটা আছে, দ্যাটস ভেরি অ্যাপ্রিশিয়েবল। আমার মনে হয় যে টু গেট দ্য রাইট ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস মানে হায়ার স্টাডি এরিয়া। লাইক আমরা এত বেশি ইনফরমেশন পাই যে সামটাইমস আমাদের কাছে সবগুলো ইনফরমেশন একসাথে চলে আসে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা ধরবো বা কোন ইনফরমেশনটা বেশি ভ্যালুয়েবল। So to find some authentic information, that's I think very important in this journey. আরো কিছু ব্যাপার আছে, লাইক নন নেটিভ স্পিকার অবভিয়াসলি আমরা সবাই, সো ইংলিশের প্রতি একটু এমফ্যাসিস রাখা, যারা ম্যাথমেটিক্স থেকে একটু দূরে আছেন তাদেরকে একটু ছোট ছোট করে একটু নোট রাখা, ম্যাথের নোট তৈরি করা, ম্যাথের সূত্রগুলোর জন্য নোট তৈরি করা, যাতে রিকালেকশনটা খুব ফাস্ট হয়। ওয়ার্ড মিনিংটা একটু ইংলিশের শেখার ট্রাই করা, সবগুলো হয়তো শেখা যায় না, বাট কিছু শেখার ট্রাই করা। এটা হবে যে আপনার টোফেল স্কোরটা ভালো আসবে, আপনার স্পিকিং স্কোরটা ভালো আসবে। ইউ ক্যান অ্যারেঞ্জ ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ ওয়ার্ডস পারফেক্টলি if you know the meaning of a word in English and Bengali too.